ফের দিনে দুপুরে ইসলামপুর শহরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেইন গেটের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও প্রায় 2 লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরপর দিনের বেলায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা ইসলামপুর শহরে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লী এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা কবিতা দত্ত বিশ্বাস কোনো কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। প্রায় 1.5 ঘন্টা পর বাড়িতে ফিরে তিনি দেখতে পান মেইন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। বাড়ির ভেতরে ঢুকে তিনি দেখেন আলমারির তালাও ভাঙা। আলমারি থেকে নগদ টাকা এবং সোনার গয়না উধাও বলে অভিযোগ। পরিবারের দাবি, চুরি যাওয়া সোনার গয়নার আনুমানিক মূল্য প্রায় 2 লক্ষাধিক টাকা। ঘটনার পরই খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কিভাবে তারা বাড়িতে ঢুকেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দিনের বেলায় শহরের জনবহুল এলাকায় পরপর চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দিনের বেলায় যদি এভাবে বাড়িতে ঢুকে চুরি হয় তাহলে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। চুরির ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন কবিতা দত্ত বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ চোরদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। টাকা যা ছিল, গয়না যেটা ছিল, আমি কাজে গেছি, কাজ করে ভাত খাই, ওইটুকুই আমার সব চুরি হয়ে গেছে। আমার এখন আর কিছু নাই, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। কটার সময় হয়েছে এটা? আমি 10টায় কাজে বেরিয়েছি, 11:30টার পর আমি ঘরে ঢুকছি, আসে দেখি আমার এই অবস্থা। চারদিকে তো বাড়ি রয়েছে, দিন দুপুরে এভাবে চুরি হয়ে গেল? হয়ে গেল তো, দেখতেন না আপনারা তো দেখছেন, এখন হয়ে গেল। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসে দেখে গেল। কার উপরে সন্দেহ অভিযোগ রয়েছে আপনার? আমি নিজেই সারাদিন ঠিক মতো বাড়ি থাকি না, কাজে যাই, আমি কাকে সন্দেহ করবো, কাকেই বা অভিযোগ করবো। কি কি চুরি হয়েছে? পলা, চুড়ি, আজোড়া, চেন, হার, আর কি কি ছিল এখন মুখ তো নাই। আনুমানিক কত টাকার গয়না হবে? আন্দাজ করি 2 লাখ। কোন দিক দিয়ে ঢুকলো কিছু জানতে পেরেছেন? আমি যেমন তালা দেওয়া, এমন তালা খুলেই ঢুকেছি। তালা কি গেটে? মাঠপাড়া, কেউ দক্ষিণ পাড়া বলে। তো আজ সকালে মানে আমি বাড়ি থেকে বের হবো, দোকানে যাবো, ওই পরিস্থিতিতে খবর এলো যে কৌশিকদের বাড়ি চুরি হয়েছে। খবরটা শুনে খুব খারাপ লাগলো, যেহেতু উনি একদম সামান্য একদম দরিদ্র ফ্যামিলি, তার উনি মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়, তার আর নিজের শরীরের অবস্থা খুব ভালো নয়। তো পরে এসে শুনছি যে তার সোনার গয়না যা ছিল, যা দরজা খুলে অথবা ওনার রান্নাঘরের ঠাকুর ঘরের গেট একটা ছোট জায়গা আছে, সেখান দিয়ে ঢুকে আমার যতদূর সম্ভব সে চুরিটা করেছে। সে সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টার মধ্যে কাজটা করেছে এবং যা ছিল সব নিয়ে গেছে। এবার আমাদের মানে দাবি, এটা পাড়া থেকে দাবি এবং পুরো ধরেছিলেন, আমি যেহেতু পার্টির সঙ্গে যুক্ত আছি, তো আমাদের বিজেপি পার্টির তরফ থেকেও এটা দাবি থাকবে যে এই পাড়াতে বিভিন্ন সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে। আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।